সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা 2016 ডাব্লিউবি প্রিলিমসের যে কোশ্চেনগুলো আমাদের এসেছিলো, মানে যে এক্সামটা আমাদের হয়েছিল তার 15টা কোশ্চেন আমাদের এক্সামে এসেছিলো। আমরা পুরো 15টা কোশ্চেনে আমরা সলভ করব। আর অতিরিক্ত ইজি পেপার এসেছিলো 2016 সালে, ঠিক আছে। 2023-এর পেপার আমি করেছি, 19-এর পেপার করেছি, আর 2016 তোমরা বুঝতেই পারছো অনেকটা ইজি। তো খুব বেশি একটা টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে 15টা কোশ্চেন। তো পেপার কেমন এসেছিলো সেটা জানার জন্য জাস্ট তোমাদের আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের ডে 58/100। তোমরা জানো 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে ম্যাথের, ঠিক আছে। ডাব্লিউইপি যারা ডাব্লিউইপি ডাব্লিউইপি কেপি বা এমটিএস এর এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য একটা ম্যাথামেটিক্সের 100 দিনের একটা প্র্যাকটিস সিরিজ আমি তোমাদের জন্য চালাচ্ছি। তো আজকে আমাদের 58 নম্বর ডে, ঠিক আছে। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে হলে তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর কেউ যদি চাও যে কোশ্চেনের পিডিএফ যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করবে, সেটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওকে। আর টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেনটা দিয়ে। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এখানে বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। তাহলে সিম্পল, আমাদের একটা এরকম গোলক আছে। গোলক মানে ফুটবল টাইপের, ঠিক আছে। তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর এইখানে আমাদের কোনো কিছু গলিয়ে যদি আমরা কোনো কিছু বানাই, তার মানে এটার আয়তনের ফর্মুলা আমরা ইউজ করব, ঠিক আছে। এটাকে গলিয়ে ছোট ছোট আমরা গোলক তৈরি করছি, যার ফর্মুলা আমাদের হচ্ছে 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? দুটোই আমাদের গোলক, তো সেম ফর্মুলাই হবে, শুধু রেডিয়াসটা এখানে আলাদা হবে, আর আর এর ভ্যালুটা আলাদা হবে। এখানে রেডিয়াস কত বলছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। রেডিয়াস এখানে আর এর ভ্যালু 6, ঠিক আছে। ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। এখানে আমাদের ব্যাসার্ধ কত বলছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, ওকে। তো এরকম কটি ছোট ছোট গোলক তৈরি করা যাবে, যেহেতু আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে তুমি সবার আগে কি করবে, বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর মানে এখানে 6 হবে, বড় গোলকের রেডিয়াস 6, 6 কিউব ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, আর এখানে ছোট গোলকের রেডিয়াস কত, 2, 2 এর কিউব ইন্টু এক্স। এক্স কেন করলাম, তার কারণ আমি জানি না কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে, আমি ধরে নিলাম যে এক্সটা গোলক তৈরি করা যাবে। 4/3 ক্যান্সেল, পাইয়ের সাথে পাই ক্যান্সেল। 6 কিউব করলে কত আসবে, 6 কিউব করলে আমাদের এখানে আসবে হচ্ছে 6 ইন্টু 216 লিখতে পারো, বা ইজি হয় যদি তোমরা এইভাবে লেখো, 6 ইন্টু 6 ইন্টু 6। 2 কিউব যদি আমরা করি তাহলে পাবো কত, 2 ইন্টু 2 ইন্টু 2। আর এদিকে আমাদের আছে কত, এক্স। 2 দিয়ে যদি আমরা প্রথমে 6টাকে কাটি 3, 2 দিয়ে পরের 6টাকে কেটে দাও, এটাও 3, 2 দিয়ে পরের 6টাকে কেটে দাও, এটাও 3। তাহলে 3টে 3 গুণ করলে কত আসবে, 3 3 9, 3 9 27। তাহলে কতগুলো গোলক তৈরি করা যাবে, 27টা। অপশান এ আমাদের কারেক্ট। 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 0.5%কে দশমিকে পরিণত করলে কি হবে। দেখো 0.5% আছে, পার্সেন্ট টোটালের নিচে আমরা কত পাবো, একটা 100 পাবো। এবার এখানে কি করতে হবে, নিচে ডবল জিরো থাকা মানে আরও 2 ঘর আগে আমাদের দশমিকটা সরে যাবে। বা তুমি এটা যদি আরও ইজি করো, যাতে বুঝতে সুবিধা হয়, এখান থেকে দশমিক উঠলে নিচে একটা 10 আসবে, মানে একটা 0 বাড়বে। তো 5/1000 আছে, এটাকে আমরা নিচে 3টে জিরো থাকার জন্য 3 ঘর আগে আমরা দশমিক বসাবো। তাহলে 5, 1, 2, 3 ঘর আগে দশমিক, শেষের থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এরকম টাইপের কোশ্চেন এসছে। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন বলছে 10 বছর আগে। এটা একটু ভালো কোশ্চেন বলতে পারো। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তো ফাদার আর সন, ক্লিয়ার। তো 10 বছর আগে মানে প্রেজেন্টের টাইম আমরা আগে আঁকবো। তো প্রেজেন্টের থেকে 10 বছর আগে, এটা হচ্ছে প্রেজেন্টের টাইম। প্রেজেন্টের থেকে 10 বছর আগে মানে হচ্ছে -10। বাবার বয়স ছেলের 3 গুণ ছিল, ঠিক আছে। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে ছেলে যদি এক্স হয়, বাবা ছিল কত, 3x, নো প্রবলেম। 10 বছর পরে বাবার বয়স ছেলের দ্বিগুণ হবে, তাহলে প্রেজেন্টের থেকে 10 বছর পরে, ঠিক আছে। বাবার বয়স ছেলের দ্বিগুণ, তাহলে ছেলে যদি 1 হয়, বাবা হবে কত, 2, তাহলে 2:1। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে সিম্পল, দেখো বর্তমান বয়সের অনুপাত বার করতে হবে বাবা আর ছেলে। তো সবার আগে আমরা অঙ্কটা এইভাবে সাজাবো যে এখানে 3x আছে, উপরেরটা আমরা x হিসেবে নেব, নিচেরটা আমরা রেশিওতেই রাখবো, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো 3x বাই সন কত আছে, x, তাহলে লিখবো x প্লাস দাও। এবার দুজনের কত বছর বৃদ্ধি পাবে দেখো, এখানে 10, এখানে আরও 10, এটা সিম্পল যোগ হয়ে যায়, মাইনাস প্লাসটা তুমি দেখবে না, ভুলে যাও এটা, ঠিক আছে। তাহলে এখানে 10 10 যোগ করলে কত আসবে, 20, 20, এখানেও +20 ইকুয়াল টু রেশিও কত, 2:1। তাহলে এটা লিখতে পারি 2/1। ক্লিয়ার? কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা গুণ করলে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3x
প্লাস 20, 2 দিয়ে যদি আমরা কোনাকুনি এটা গুণ করি তাহলে হবে 2x প্লাস 40, তাহলে 2x এর পাশে গেলে 3x এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 20। এবার আমাদের বলেছে যে বাবার ছেলের বর্তমান বয়সের অনুপাত। দেখো 3x এর ভ্যালু যদি আমি বার করি, তার সাথে যদি আমি আরও 10 বছর যোগ করে দিই তাহলে আমি প্রেজেন্টে পৌঁছে যাবো, বাবার প্রেজেন্টের বয়স বেরিয়ে যাবে, তাহলে এর সাথে আরও 10 অ্যাড হয়ে যাবে। আর ছেলের বয়স x এইখানে যদি আমি বার করি, তার সাথে যদি আমি আরও 10 বছর যোগ করি তাহলে প্রেজেন্টে চলে আসবে, কারণ এটা প্রেজেন্টের থেকে 10 বছর আগের ভ্যালু ছিল, তাহলে এর সাথেও 10 যোগ করে দিতে হবে প্রেজেন্টে আনার জন্য। তাহলে x এর ভ্যালু কত 20, তাহলে এটা 3 ইন্টু x এর ভ্যালু কত 20 প্লাস 10, আর এদিকে হয়ে যাবে x এর ভ্যালু 20 প্লাস 10, এদিকে কত 3 20 60 আর 10 70 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 70 অনুপাতে বার করতে হবে, তাহলে লেখো 70 পরেরটা কত 10 আর 20 30, 0 0 যদি আমরা ক্যান্সেল করি আমাদের অ্যান্সার কত আসছে 7:3। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার অপশন এ। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার, তাহলে একটা আয়তক্ষেত্র বলছে, তার আয়তক্ষেত্রের বলছে প্রস্থ হচ্ছে এটা, প্রস্থ বলছে 5 সেন্টিমিটার, এটা প্রস্থ। কর্ণ বলছে আমাদের এখানে 13, তাহলে কর্ণ হচ্ছে আমাদের এটা, এই যে এটা হচ্ছে কর্ণ আমাদের বলছে 13, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। পরিসীমা বার করতে হবে, পরিসীমা মানে হচ্ছে 4টে বাহুর যোগফল। এবার দেখো এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, এটা সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে এটা আমাদের ভূমি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। যদি আমি এটা বাইরে আঁকি তোমরা ইজিলি বুঝতে পারবে, এটা এরকম হচ্ছে তাই না, এটা হচ্ছে 13, এটা আমাদের দেওয়া আছে লম্বটা 5, এটা বার করতে হবে। তো আমরা সিম্পল, আমরা যদি সমকোণী ত্রিভুজ যদি এরকমভাবে থাকে, এটা আমরা x ধরে নিচ্ছি, এটা আমাদের 5 12 13 ট্রিপলেট হয়, এটা দেখে বোঝা যায় 12 হবে। তাও আমি যদি এটা ক্যালকুলেশন করে বার করি তাহলে এটা সিম্পল, দেখো 5 এর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 13 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে, এটা হবে 25 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 169। 25 যদি ওপাশে যায় 169 এর থেকে বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যাবে 144, তাহলে এখানে একবারে করে দিচ্ছি এটা। আর এক্স ইকুয়াল টু তাহলে কত পাবো, এক্স স্কোয়ার আছে ওটা অবশ্যই গেলে রুট হবে, 144 এর রুট করলে আমাদের আসবে 12, তাহলে এক্স এর ভ্যালু 12, তাহলে এটা 12 চলে আসলো। তাহলে এই বাহুটা 12 হলে এই বাহুটাও সেম 12 হবে, এই বাহুটা 5 মানে এই বাহুটাও 5 হবে, সেম অপোজিট বাহু সেম হয়। তাহলে পরিসীমা কত, 4টে বাহুর যোগফল করে দাও, 12 12 24, আর এদিকে 5 5 10, 24 আর 10 34, সবকটা বাহুর যোগফল করে দিলাম, তাহলে 34 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন মা এবং তার 6 সন্তানের গড় বয়স বলছে 12 বছর। ওকে, তাহলে একজন মাদার আছে, তার সাথে তার 6 সন্তান আছে, তাহলে টোটাল 7 জন, 7 জনের গড় বয়স কত আমাদের এখানে বলছে 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, মার বয়স কত? এবার দেখো এখানে সিম্পল, মাদার যদি আমরা বাদ দিই বাকি পড়ে থাকবে 6 জন, তো মাদার যদি তার অ্যাভারেজ বয়স 12 নিয়ে চলে আসতো তাহলে অ্যাভারেজে কোনো পরিবর্তন হতো না, কিন্তু মা বাদ দেওয়ার সাথে সাথে প্রত্যেকের 5 বছর করে কমেছে বাকি 6 জনের, তাহলে 5 6 30 বছর কমেছে, তার মানে মাদার 30 বছর আরও এক্সট্রা নিয়ে চলে এসছে, তাহলে 30 এই মাদারের সাথে যোগ করে দাও, তাহলে মায়ের বয়স ছিল কত 42, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন। একজন লোকের কিছু মুরগি এবং কয়টি গরু ছিল, যদি তাদের মাথার সংখ্যা 48টা হয় এবং পায়ের সংখ্যা এত হয় তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। আচ্ছা, তাহলে এই অঙ্কটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, অ্যালিগেশন দিয়েও আমরা করতে পারি। অ্যালিগেশন দিয়ে যদি আমরা করি তাহলে এখানে মুরগি আর একজন লোকের কাছে কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, তাহলে এখানে আমরা মুরগি ধরে নিচ্ছি আর এই পাশে আমরা গরু ধরে নিচ্ছি। তাহলে সিম্পল, যদি 48টা মাথা থাকে তার মানে টোটাল 48টা বস্তু মানে জীব আছে, কারণ প্রত্যেকের একটা করেই মাথা। এবার সবার প্রথমে আমি সবকটাকে মুরগি ধরে নিচ্ছি, সবকটা মুরগি হলে প্রত্যেকের কটা করে পা, দুটো করে, তাহলে টোটাল পা কত হবে 96, তাহলে মুরগির পা 96। এবার যদি 48টার 48টাই যদি আমাদের গরু ধরি, আমরা গরুর প্রত্যেকটা গরুর 4টে করে পা, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 192, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 192। ক্লিয়ার ভাই, নো দিক্কত। এবার কিন্তু আমাদের বলছে যে টোটাল এক্স্যাক্টলি পা আছে কত 140টা, মোট 140টা পা আছে, সেটা মিডিলে লিখে দাও। এটা থেকে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত আসবে 52, এটা থেকে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে আমাদের কত আসবে 44। 13 দিয়ে কাটো, 4 13 52, ও 13 দিয়ে কাটনা 4 দিয়ে কাটে, 4 দিয়ে কাটলে 4 13 52, 4 দিয়ে যদি আমাদের এটা কাটি 4 11 44, তাহলে এটা কত পাচ্ছি 13:11। টোটাল আমাদের মানে কতগুলো প্রাণী ছিল 48টা, তাহলে এখানে টোটাল যে প্রাণী 48টা ছিল 48 লেখো।
আর এখানে রেশিওর টোটালে কত, 13 আর 11 যোগ করলে কত হবে 24, 24 দিয়ে ভাগ, টোটাল দিয়ে ভাগ, রেশিওর টোটাল। আমাদের বার করতে হবে মুরগি কতগুলো ছিল, তাহলে মুরগি মানে হচ্ছে আমাদের 13 ইউনিটের ভ্যালু বার করতে হবে, 13 দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে কাটলে 2 দিয়ে কাটবে, 13 দুগুণে এটা হয়ে যাবে 26। তাহলে সিম্পল আমাদের অ্যান্সার হয়ে যাবে 26, অপশান সি আমাদের কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট 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 চলিয়ে নেক্সট ওকে, 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি অটোরিকশা 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট চলেছে, আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তাহলে আরও 1 ঘন্টা চলেছে, তাহলে টোটাল চলেছে 3 ঘন্টা 30 মিনিট। তবে অটোরিকশা মোট কত দূরত্ব অতিক্রম করেছে, তো ডিস্টেন্স আমাদের বার করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে স্পিড ইন্টু টাইম আমরা এখানে করতে পারি, ঠিক আছে, কিন্তু এই অঙ্কতে আমাদের এত কিছু করার দরকার নেই। ডাইরেক্ট আমাদের স্পিড কত বলছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, এটা হচ্ছে মেন ফান্ডা। 1 ঘন্টায় কত যাচ্ছে 40 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত যাবে, তাহলে 3 ঘন্টায় কত যাবে, দেখো 1 ঘন্টায় যদি 40 যায় 3 ঘন্টায় কত যাবে, 40 ইন্টু 3, 3 4 12, 120। আর এদিকে 30 মিনিট, 1 ঘন্টার হাফ, তাহলে এখানে 40 কিলোমিটার হাফ কত হয়ে যাবে 20 কিলোমিটার, তাহলে টোটাল গেছে 140 কিলোমিটার। তুমি এইভাবে করলে এইভাবে মুখে মুখে বেরিয়ে যাবে, আর না হলে তুমি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করতেই পারো, কোনো অসুবিধা নেই। স্পিড কত, আমাদের এখানে স্পিড দেওয়া আছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, ইন্টু টাইম, টাইম কত দেওয়া আছে 3/1/2 ঘন্টা, 30 মিনিটকে আমি হাফ আধা ঘন্টা ধরে নিচ্ছি, 3 দুগুণে 6 রাখে 7, তাহলে 7/2 হয়ে যাচ্ছে, হ্যাঁ 7/2 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। 2 দিয়ে যদি আমরা এটা কাটি, 2 দিয়ে কাটলে এটা 20, 7 দুগুণে 14 মানে 140, এখানেও আসবে কত 140 কিলোমিটার। নেক্সট পরেরটায় আসো, 8 নম্বর। ওকে, 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। তাহলে আমি এটা ধরে নিলাম পাইপ, পাইপ কতক্ষণে করছে 2 ঘন্টায় ভর্তি করছে। এবার বলছে ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে 2 ঘন্টা 2/1/3 ঘন্টা সময় লাগে। তাহলে লিক, পাইপের সাথে একটা এবার লিকও চলে এসছে, তো এটা করার জন্য টাইম লাগছে 2/1/3, 2/1/3, তাহলে 3 দুগুণে 6 রেখে 7, 7/3, তাহলে এখানে টাইম লাগছে কত 7/3। এবার আমাদের এখানে কি বলছে এরপরে, সম্পূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে, তার মানে লিক দিয়ে কত সময় খালি হবে সেটা বার করতে হবে। তাহলে সিম্পল আমরা লসগু নেব, লসগু এখান থেকে উপরেরটা মানে 7 আর এদিকে 2 এর লসগু হয়, নিচেরটা কিছু হয় না, লসগু নিতে গেলে নিচেরটা নিতে হয় না। 7 দুগুণে কত হয়ে যাবে 14 লসগু হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে ক্ষমতা এফিসিয়েন্সি, আর এটা হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। এবার 14কে আমাদের 7/3 দিয়ে কীভাবে ভাগ করবো, দেখো 14 লেখো, 7/3 নিচে লেখো, নিচের 3 আমরা জানি একদম উপরে চলে যাবে, তাহলে উপরে পাঠিয়ে দাও। 7 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 6 ইজিলি। তাহলে এখানে দেখো 7 থেকে 6 হয়ে যাচ্ছে, কত কমছে 1 কমছে, তার মানে লিকের জন্য 1 ইউনিট কমছে, তাহলে লিকের ভ্যালু -1। তাহলে টোটাল আমাদের ট্যাঙ্ক কত 14 লিটারের ধরে নাও, আর লিক দিয়ে যদি খালি হয় তাহলে 1 1 করে খালি হচ্ছে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের 14 ঘন্টা টাইম লাগবে, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে আসো, 9 নম্বর কোশ্চেন। একটি জমি এত টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। তাহলে 18700 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি, মানে এটা 85 এর ভ্যালু। 15% ক্ষতি কেন 85 নিলাম, দেখো যত পার্সেন্টের ক্ষতি হয় তত 100 থেকে বিয়োগ হয়ে যায়, তাহলে 115 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কত হয়ে যাবে 85, তাহলে এটা 85 এর ভ্যালু। ওই জমিতে কত টাকা বিক্রি করলে মালিকের 15% লাভ হবে, 15% লাভের ভ্যালু বার করতে হবে, তার মানে 100 সাথে 15 অ্যাড, তাহলে 115 দিয়ে গুণ করে দেবো, সিম্পল। এবার যদি আমরা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা কাটি 5 17 85, 5 দিয়ে যদি আমরা এটা কাটি 23 হবে, 17 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 11 বারে কাটবে, 11 × 23 করো, তারপরে আর দুটো জিরো বসিয়ে দাও, তাহলে 0 0 বসে গেল, এদিকে হয়ে যাবে আমাদের 5, 3 এদিকে হয়ে যাবে 3, এদিকে হয়ে যাবে 5, এদিকে হয়ে যাবে 2, 25300, অপশান সি কারেক্ট। নেক্সট 10 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 45, তার মানে আমরা বলতে পারি x + y, দুটি সংখ্যা x আর y ধরে নিলাম, কত ধরে নিলাম 45, এখানে দেওয়াই আছে 45। এবার বলছে সংখ্যা দুটির বিয়োগফল মানে x - y, তাদের যোগফল কত 45, যোগফলের 1/9, তাহলে যোগফল এর মানে গুণ 1/9 মানে ইন্টু 1/9, 9 দিয়ে কাটলে 5 × 45 5, তাহলে বিয়োগফলটা কত আসলো 5, নো প্রবলেম। এবার বলছে সংখ্যা দুটির লসগু কত, মানে এলসিএম লসগু বার করতে হবে। তাহলে সিম্পল এখান থেকে যদি দুটো সংখ্যা আমি বার করি, +y - y ক্যান্সেল, x আর x যদি যোগ করি এটা হয়ে যাবে 2x, ক্লিয়ার, ইকুয়াল টু এটা হয়ে যাবে কত যোগ করলে 50, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, x যদি 25 হয় y কত হবে, y হয়ে যাবে 20, তাহলে 25 আর 20 মিলে হচ্ছে 45 হচ্ছে, তাহলে x হয়ে যাবে কত 20, দেখেই বার করা যায়। তাহলে এবার দুটো সংখ্যার লসগু 25 আর 20 লসগু কত হয়ে যাবে 100, তাহলে 100 আমাদের কারেক্ট অ্যান্সার।
নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনে আসো। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলছে 7, 9, 12, 7:9:12। এবার বলছে সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর মানে বিয়োগফল 15। সব থেকে ছোট আর সব থেকে বড়র বিয়োগফল কত? 5 পাচ্ছি আমরা, 7 আর 12 বিয়োগফল 5, কিন্তু আমাদের অঙ্ক বলছে 15, সেটা আমাদের এখানে ইউনিটে কত? 5-এর ভ্যালু, তাহলে 5 দিয়ে ভাগ। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বাহু হচ্ছে 12, তাহলে 12-এর ভ্যালু বার করার জন্য 12 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 12 কত হয়ে যাবে? 36, 36 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 630টি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই আর জেড এর মধ্যে ভাগ করা হচ্ছে, এক্স ওয়াই জেড। এখানে বলছে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, এক্স ওয়াই এর থেকে 3 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? এক্স কতগুলি জিনিস পেয়েছিল? আচ্ছা, তাহলে এখানে আমাদের বলতে হবে যে এক্স কতগুলি জিনিস পেয়েছিল। ঠিক আছে, তাহলে সিম্পল, আমরা এখানে যদি এরকম টাইপের এত গুণ বলে, তাহলে শেষেরটা সবার আগে ধরে নেবো 1, এটার 5 গুণ করো তাহলে ওয়াই বেরাবে, এখানে বলাই আছে 5 গুণ করতে হবে, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে, 5-এর সাথে আবার এটা 3 গুণ করতে হবে, তাহলে 3 5 এটা 15 হবে এক্স, তাহলে তিনটেরই ভ্যালু পেয়ে গেলাম। এবার টোটালে আমাদের জিনিস কত? 630 প্রথমেই দেওয়া আছে, আর আমাদের এইখানে যদি আমরা টোটালে দেখি কত, 20 আর 1 21, 21 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? তাহলে এক্স যদি আমরা দেখি, এক্স পেয়েছিল হচ্ছে 15টা জিনিস, ঠিক আছে, তাহলে সিম্পল আমাদের এক্সের ভ্যালু বার করার জন্য 15 দিয়ে গুণ হয়ে যাবে। 21 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 3 বারে কাটবে, 3 15 কত? 45, 450 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেনে আসি। এখানে আমাদের দেখো এটা একদম ইজি কোশ্চেন দিয়েছে, এখানে বলছে y = 3x + 12, y এর ভ্যালু বলছে 5, তাহলে y এর জায়গায় 5 লেখো, এখানে হচ্ছে 3x + 12, তাই এইবার 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 এবার সিম্পল যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে 5 12 যদি এই পাশে আসে -12 হয়ে যাবে, = 3x, তো বিয়োগ করলে আমরা এখানে কত পাবো? -7 = 3x, এই 3 যদি ওপাশে যায় তাহলে তলায় গিয়ে বসবে, তাহলে x = -7/3, তো এটা অনেকে মিস্টেক করে 7/3 ডাইরেক্ট অ্যান্সার করে দেয়, এটা ভুল হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে -7/3। নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে একটি নলকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে, আচ্ছা একটি নম্বরটিকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর আবার 10% বাড়িয়ে দিই আমরা, তবে নম্বরটি কত হবে? তাহলে সিম্পল দেখো, আমরা সূত্র অ্যাপ্লাই করব x + y + xy/100, এই ফর্মুলা ইউজ করব, যেখানে কমবে সেটা আমরা মাইনাসে নেব, তো প্রথমে 10% কমাচ্ছে তো -10, পরে 10% বাড়াচ্ছে তো +10, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস, এদিকে হয়ে যাবে আমাদের 10 × 10 বাই কত? 100, এই +-10 ক্যান্সেল হয়ে যাবে, 0 0 0 0 ক্যান্সেল, তাহলে -1 পড়ে আছে, -1% মানে 1%-এর হ্রাস, মানে 1% কমবে। নেক্সট পরেরটায় আসো, এটাও ইজি কোশ্চেন, তো 81 √81, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এখানে কত আসবে? দেখো √81 মানে এটা আমাদের আসবে হচ্ছে 9 নং 81, তাহলে 9 × 3, -4 4 16, এই 16 রুট করলে 4 আসবে × 4, সেমভাবে এখানে 4 × 4 নিচে আসবে, -9 × 3 নিচে আসবে, তো এটা আসবে কত? 27 - 16, এটা আসবে 16 - 27, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 11, আর এটি যদি আমরা বিয়োগ করি এটা আমরা পাবো -11, কেন -11 পাবো? তার কারণ 27 বড়, তার আগে মাইনাস আছে, তো মাইনাস বসবে, তো এখানে 11 11 ক্যান্সেল করলে পুরো 1 পড়ে থাকবে, আর এই মাইনাসটা যে আছে মাইনাসটা সামনে বসে যাবে, তো -1 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে আমাদের এই 15টা কোশ্চেন ছিল, আমরা ইজিলি কমপ্লিট করলাম, তো কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে 100 দিন পর্যন্ত। তো এটা 2016 সালের কোশ্চেন ছিল WEP-র, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।